আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমএস এর সাহায্যে আমরা আজকে দেখে নেব কিভাবে নতুন একটা টুলস নিয়ে আলোচনা বা অপশন নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক আজকের সেই ভিডিও বা ট্রিক্স। তো চলো শুরু করার আগে একটাই কথা বলবো, তোমরা দেখছো অনুপম টিচ ইউটিউব চ্যানেল, আর এই ইউটিউব চ্যানেলে সমস্ত এডুকেশন এবং টেকনিক্যাল কিছু ভিডিও আমরা আপলোড করব। তো চলো আজকে আমরা এখন কম্পিউটার স্ক্রিনে যাই। এখন আমি সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি, আর এখানে দেখে নেব যে এমএস অফিস ওয়ার্ডে একটা কোয়েশ্চেন আমরা আজকে একটা অপশন নিয়ে আলোচনা করব। আমরা সর্বপ্রথম কি করব, এমএস অফিস ওয়ার্ডটাকে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর ঠিক আজকে আলোচনা করব এই ফরম্যাট পয়েন্টার যে অপশনটা রয়েছে, ফরম্যাট পয়েন্টার, এই ফরম্যাট পয়েন্টারের সাহায্যে কি করা যায়। তো সেটা আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে বা এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। চলো প্রথমে আমরা কি করব, এই মাইক্রোসফট অফিস যে ওয়ার্ডটা রয়েছে তার যে হেল্প মেনু বা হেল্প বাটনটা রয়েছে, তো সেখানে আমরা প্রেস করলাম বা ক্লিক করলাম। ক্লিক করার পর এটা হেল্প ওয়ার্ড হেল্প একটা ডায়লগ বক্স ছোট একটা ওপেন হবে। সেখান থেকে যে কোনো একটা কন্টেন্টকে চুজ করব। তারপর যে কোনো একটা কন্টেন্টকে চুজ করার পর এখানে আমার অনেকগুলো টপিক আসবে। আমরা কি করব, এতগুলোকে সিলেক্ট করে নেব, কন্ট্রোল প্লাস এ প্রেস করব, সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমরা কি করব, ড্র্যাগ এন্ড ড্রপ করে পুরো এই মেন এতে ছেড়ে দেবো। দিলে দেখব এখানে টেক্সটটা অলরেডি, এখান থেকে আমরা টেক্সটটাকে কপি করব। আমরা এখান থেকে কোনো টেক্সটটাকে কপি করব, ড্র্যাগ এন্ড ড্রপ করব। দিলে কি হবে, অলরেডি টেক্সটটা মানে এমএস অফিস ওয়ার্ড যে হোয়াইট এরিয়া ছিল ওখানে চলে আসবে। চলো দেন আমরা কি করব, এখানে এই ফরম্যাট পয়েন্টারের কাজটা কি রয়েছে, যেটা আমার হোম মেনুর ক্লিপবোর্ড গ্রুপ অপশানে রয়েছে। আগের দিন বা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি বা প্রিভিয়াস ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম বন্ধুরা। তো এখানে আমরা কাট কপি পেস্ট আমরা অপশান দেখিয়েছিলাম, কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখাবো যে ফরম্যাট পয়েন্টারের কাজটা কি রয়েছে। তো প্রথমে আমরা যে টেক্সটটাকে পাচ্ছি সেই টেক্সটটাকে আমি একটু মডিফাই করে নিচ্ছি। একটু ওর একটু মডিফাই করে নিচ্ছি বলতে একটু জাস্ট সাইজটা বড় করে নিলাম, কালারটাকে চেঞ্জ করে নিলাম। তাহলে আমি দেখতে পাবো যে যে টেক্সটটাকে আমি পরবর্তী করতে যাব সেই টেক্সটের কালার টেক্সট এবং পুরোটা যেন একই হয়ে যাবে। ফরম্যাট পয়েন্টারে সেটাই হচ্ছে কাজ। আমরা কি করব, যে টেক্সটটাকে সিলেক্ট করব, সর্বপ্রথম সেই টেক্সটটাকে তার সাইজ যেরকম থাকুক না কেন, তার কালার যেরকম থাকুক না কেন, সেটাকে আমরা প্রথমে টেক্সটটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমরা হোম মেনুতে যাব, সেখান থেকে ক্লিপবোর্ড গ্রুপে আসব, সেখান থেকে ফরম্যাট পয়েন্টারে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর ফরম্যাট ফরম্যাট পয়েন্টার একটা অপশন সিলেক্ট হয়ে গেছে, মানে ওই অবস্থায় সিলেক্ট হয়ে গেছে, এবং মাউস বা কার্সারের পয়েন্টার দেখো একটা ব্রাশ টাইপের মতন হয়ে গেছে বা ব্রাশ অপশন চলে এসেছে মাউস পয়েন্টার জায়গায়। কারণ যেটুকু অংশ আমি যে টেক্সটটা ফরম্যাট পয়েন্টার করতে আছে, সেই ফরম্যাট পয়েন্টার কাজটাকে একটু পরে বলছি, সেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো ধরে নাও আমি এই টেক্সটটাকে আমি সেটা করতে যাচ্ছি, এই যে দ্য ট্র্যাক চেঞ্জেস ফিউচার, এই জিনিসটাকে আমরা কি করব, ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দেবো। দিলে কি হবে, আমি যে ফন্টটার সাইজ বা টেক্সটের কালার বা ওর যে ফন্ট স্টাইল যেরকম থাকবে, ঠিক যে টেক্সটটাকে আমি করতে যাচ্ছি অটোমেটিক্যালি ওই সাইজে চলে আসবে এবং কালারে চলে আসবে। এটা হচ্ছে ফরম্যাট পয়েন্টারের কাজ। মূলত এই জিনিসটা হচ্ছে ফরম্যাট পয়েন্টারের কাজ। চলো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এটা কমেন্ট করে জানবে। আর আমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে, এডুকেশন বা সায়েন্স এন্ড টেকনোলজি যদি ভিডিও ভালো লেগে থাকে, তাহলে তোমরা সবাই কি করবে, লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমাদের পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখবে। চলো আজকে টাটা।